নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় সাময় রায়নার মন্তব্যে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি। চলুন জেনে নিই বিস্তারিত। ইন্ডিয়াজ গট ট্যালেন্টের একটি পর্বে রণবীর এলাহাবাদিয়ার মন্তব্য ঘিরে বিতর্ক দেশ জুড়ে চলতে থাকে মামলা। এমন পরিস্থিতিতেই কানাডার একটি স্টেজ শোতে ওই প্রসঙ্গে ঠাট্টা করেন সাময় রায়না। দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমার আইনজীবীর ফি দেওয়ার জন্য ধন্যবাদ। এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি ভারতের শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত স্পষ্টই বলেন, ওই ওভার স্মার্ট লোকজন মনে করে তারা সব কিছু জানে, কিন্তু আদালতের ক্ষমতা কতদূর তা তারা জানে না। এই প্রসঙ্গে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিদেশের মাটিতে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি এমন মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। এদিকে মুম্বাই পুলিশ ইতিমধ্যে সাময় রায়নার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে তিনি বিদেশে থাকায় এখনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। তবে বিতর্ক বাড়তেই ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সংশ্লিষ্ট পর্ব মুছে দিয়েছেন সাময় রায়না। পুলিশের সঙ্গে সহযোগিতার আশ্বাসও দেখিয়েছেন। অন্যদিকে রণবীর এলাহাবাদিয়ার জন্য সামান্য স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে তাকে শো করার অনুমতি দিয়েছে এবং রক্ষা কবচের মেয়াদও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারির পর সাময় রায়না কী প্রতিক্রিয়া দেন। ভারতের আদালত কি আরও কড়া ব্যবস্থা নেবে? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আজ যাদবপুর কাণ্ডে উত্তাল রইল গোটা কলকাতা। ছাত্রদের বিক্ষোভ, ধর্মঘট এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে দিনভর উত্তপ্ত ছিল শহর। চলুন জেনে নিই বিস্তারিত আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙচুর ও তার কনভয়ের নিচে পড়ে এক ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই ও এআইডিএসও, যেখানে লেখা ছিল, এর পরেও তোরা ক্লাস করবি। দুপুর 1:30 নাগাদ তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অরবিন্দ ভবনে। দফায় দফায় বিক্ষোভ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তালা ঝোলানো, পোস্টার সাঁটানো এবং কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন চলে। এদিকে বিকেলে পাল্টা মিছিল করে বিজেপি। পুলিশের বিরুদ্ধে মিছিল আটকানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে দিল্লিতেও। বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান এসএফআই ও আয়েশার সদস্যরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে চরম উত্তেজনার মধ্যে রাজ্যের শিক্ষাঙ্গন। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেদিকে নজর থাকবে আমাদের। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।